আমরা খুবই উল্লাসিত যে আম্মুর মনোনয়নপত্র আমরা 2 বোন নিতে পেরেছি। এলাকার মানুষের জন্য কাজ করতে হবে, এলাকার জন্য কাজ করতে হবে। মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে। আমরা এত নির্যাতিত হয়েও কিন্তু দেশ ছাড়ি নাই। বাংলাদেশে দল আমরা ছাড়িনি। ছিলাম, দল ছাড়িনি, দেশ ছাড়ি নাই। আজকে আমরা আমাদের 2 বোনের জন্য আসি নাই। আজকে আমাদের শ্রদ্ধেয় আম্মু ফয়জুন্নাহ চৌধুরী মনি ওনার মনোনয়নপত্র কিনতে এসেছি। আজকে আমরা খুবই উল্লাসিত যে আম্মুর মনোনয়নপত্র আমরা 2 বোন নিতে পেরেছি এবং আমরা আশাবাদী যে আমাদের আম্মু মনোনয়ন পাবেন। আমাদের প্রাণপ্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের আম্মুকে অবশ্যই মনোনয়ন দিয়ে আমাদেরকে 40 বছরের যে রাজনৈতিক ক্যারিয়ার এবং আমাদের পারিবারিকভাবে আমরা যে দলের সাথে সম্পৃক্ত সেটার অবশ্যই মূল্যায়ন করা হবে। আমার ছোটো বোন থাকে মোহাম্মদপুরে আর আমি ক্যান্টনমেন্টে থাকি। 2 বোন একসাথে আসলাম আমার মনোনয়নপত্র নিয়ে যাওয়ার। আমার আম্মা থাকেন মোহাম্মদপুরে আমাদের নিজেদের বাসা। আম্মু চাঁদপুর এবং মোহাম্মদপুর 2 জায়গায় বিএনপির জন্য কাজ করেছেন। 2 জায়গায় নিয়েই আমরা আশাবাদী, যেখানে দেন সেখানে আম্মু, কারণ আম্মুকে সবাই চেনে। আম্মু এলাকার জন্য কাজ করবেন, এটা সত্যি কথা। আমাদের আসলে টাকা পয়সা বা এগুলো নিয়ে আমাদের কোনো ফ্যাসিনেশন বা কোনো কিছু নাই। আমাদের হচ্ছে সম্মান। বা আমার বাবা ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের পরিচালক, ওর হাজব্যান্ড আর্মিতে, বড় বোনের হাজব্যান্ড সচিব ছিলেন, আমার হাজব্যান্ড ব্যবসা করেন। আমাদের আসলে এখানে সম্মানটা সবচেয়ে বড়। এলাকার মানুষের জন্য কাজ করতে হবে, এলাকার জন্য কাজ করতে হবে। মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে। আম্মুর মনোনয়নের মাধ্যমে আম্মুর সাথে সাথে আমরাও যেন এলাকায় কাজ করতে পারি, সেটাই আমাদের চাওয়া। ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের এটাই, যেহেতু নারী সাংসদ হিসেবে আমার মা যদি হতে পারেন, তার প্রথম এজেন্ডা থাকবে এটা যে নারীদের জন্য কাজ করা, নারীরা যেন রাস্তায় ভালোভাবে চলতে পারে। কারণ আমরা 3টা বোন, আমার মেয়ে আছে একটা। সো আমি যদি পরের প্রজন্মের কথাও চিন্তা করি, আমার একটা নাতনির কথা আম্মা চিন্তা করে, তো আম্মা কিন্তু পরিবেশকে চাবে তার পরের জেনারেশন যেন একটা ভালো পরিবেশে রাজনীতি করতে পারে, সমাজে চলতে পারে, বাংলাদেশে বসবাস করতে পারে। আরেকটা জিনিস আমার আম্মু প্রায় এই কথা বলে, আমি যদি সংসদ যেতে পারি, আমি আমার যে বেতনটা পাবো সেটা আমি আমার দলের কাজে, দলের যারা কর্মীদেরকে তাদেরকে দিয়ে দিব। বলে আমার অর্থের দরকার নেই, আমার সম্মানটা এবং আমি আমার অর্থটা আমি আমার দলের যারা নির্যাতিত হয়েছে, যাদের অভাব আছে তাদেরকে আমি দিয়ে দেবো। তারেক জিয়া বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া বলেছেন যে যারা 17 বছর নির্যাতিত ছিল, যারা দলের জন্য ডেডিকেটেড ছিলেন এবং ত্যাগী ছিলেন, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে। ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে তারাই। সো আমরা ওনার কথাকে যথেষ্ট সম্মানের সাথে নিয়েছি এবং যথেষ্ট বিশ্বাস করার চেষ্টা করেছি এবং বিশ্বাস করছি বলেই আমরা অনেক মনোনয়ন পাওয়ার ব্যাপারে প্রত্যাশী। আমরা এত নির্যাতিত হয়েও কিন্তু দেশ ছাড়ি নাই। বাংলাদেশে আমরা ছিলাম, দল ছাড়িনি, দেশ ছাড়ি নাই। এখানেই আমরা ছিলাম, দেশের মধ্যে থেকে আমরা আমাদের দলের জন্য যা দরকার সে ভিতরে হোক, আউটসাইডে না দেখায়, বাইরে না দেখায়, আমরা আমাদের কর্মক্ষেত্রের ভিতরে ওভাবে আমরা প্রয়োগ করেছি।